কিছুদিন না যেতে যেতে তোমার দয়াল আমার দয়াল পীর খাজা এনায়েতপুরী আমাকে পাঠাইলেন, আট্টশির জমিনে পাঠাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন এই আট্টশির জমিনে আসলাম, আজকে তো কোটি কোটি জাকের, লক্ষ লক্ষ জাকের হুজুর যখন এই জমিনের মধ্যে আগমন করলেন, হিন্দুদের বাড়ি, বাবু বাড়ি, মুসলমান শুনে না এখনো সেই বাড়িগুলো আছে। এই রাজ্যের মধ্যে নামাজ নাই, এই রাজ্যের মধ্যে কুরবানি নাই, এই মহল্লার মধ্যে এমন অবস্থা, মানুষ আযান পড়লে মাঠে চলে যায়, মানুষ ঈদের দিনেও মুসলমান লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলে যায়। হুজুর বলেন বাবা এমন একটা জায়গা আমি আসলাম, কেন যেন চোখের পানি সদা সর্বদাই পড়তো আর কাঁদতাম। হুজুর সান্ত্বনা দিত, বলতো বাবা একদিন এই জায়গা তাম পৃথিবীর মানুষগুলোর মহাজামাত হবে বাবা, এমন একটা দিন আসবে সেদিন ওই জমিনের মধ্যে মহাজামাত হয়ে যাবে। আমি তো বুঝতে পারি নাই বাবা, কিন্তু আমার পীরের কথা মতো থেকে গেলাম। প্রথম জুম্মার নামাজ হলো, তিনজন দুজন মুসল্লি, আমি ইমাম। মুসলমান ঈদের নামাজ হলো, তিনজন নিয়ে জামাত হলো। এত মানুষ কিন্তু নামাজে নাই, ঈদের নামাজে নাই, জুম্মার নামাজে নাই। মানুষগুলো আজান দিল অন্যদিকে রওনা হয়ে যায়। আমি ওখানে এসে আমি এমন একটা মদিনাওয়ালার গান শুরু করে দিলাম। এরে আমি আসি এখানে এমন পতি, এমন আল্লাহর ডাক, এমন নবীর ডাক শুরু করলাম রে। দিন যায় মানুষের সমাগম বাড়ে, মাস যায়, দিন যায়, বছর যায়, ধীরে ধীরে মানুষের সমাগম আসে। হঠাৎ একদিন মুসলমান শুনে নাও একটা টেলিগ্রাফ আসে, যে কথা বলতেছিলাম, আসার পর শুনতে পাইলাম আমার মুর্শিদ আর জগতের মধ্যে নাই। বাবা এদিন আমি যখন শুনতে পাইলাম আমার পীর আমার সারিয়ারে বিদায় হয়ে গেছে, ওদিন আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই, ধৈর্য ধরতে পারি নাই। পৃথিবীর মধ্যে দিন আমি বড় একাকার হয়ে গেছি রে, প্রদিন আমি বড় এতিম হয়ে গেছি। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আমি খানা ছেড়ে দিলাম 40টা দিন না হারে। চিন্তা করলাম বেঁচে থেকে লাভ কি, যেখানে মুর্শিদ নাই। 40টা দিন শুধু পানি খাইতাম, খানা ছেড়ে দিলাম। রাতে মনে করতাম আর দিনের আলো দেখবো না, দিনে মনে করতাম আর রাতের আলো রাত অন্ধকার দেখবো না। এভাবে কেটে গেল, দেখতে দেখতে 40টা দিন পার হয়ে গেল। আপন পীরের 40টা পালন করার জন্যে আমি এনায়েতপুরে যাব। তোমার বড় পীর আম্মাজানকে সঙ্গে নিয়ে, আরে মুসলমান শোনো, তোমার আম্মাজানদের নিয়ে, আম্মাজানকে নিয়ে, সফর সঙ্গীদেরকে নিয়ে কোথায় আপন পীরের 40টা পালন করার জন্য রওনা হয়ে গেল। নৌকা এসে ভিড়ল, এই নৌকার মধ্যে আমি উঠলাম। এরপরে নৌকার মধ্যে উঠিয়া তোমার আম্মাজানের উরতের উপরে মাথার মোবারক রাখলাম। এরপরে আমি বেহুশ হয়ে গেলাম। সবাই চিন্তা করে মুজাদ্দিদ সাহেব আর বুঝি দুনিয়ার মধ্যে তোমার থাকবে না, বাঁচবে না। কিন্তু বাবা বড় কষ্ট। এরপরে কি হলো শুনে নাও বাবা। যখন নৌকা ছেড়ে দিল মাঝি, যাইতে যাইতে মাছ দরিয়ার যখন গেলাম, এর মধ্যে নৌকার মধ্যে আমার পীর কেবলা যান, তোমার দাদু পীর, আমার পীর কেবলা যান আমার নৌকার মধ্যে হাজির হয়ে গেছে। আমার মুর্শিদ আমারে ডাকতে বলে, বাবা বাবা হাসমতুল্লাহ রে, ও বাবা তোমারে খানা ছেড়ে দিছ, নিজের তুমি কি মনে করো? 40টা দিন খানা খাও না বাবা,
তুমি কি এইভাবে তোমার জীবনটাকে বিলিয়ে দিবে, জীবনটাকে শেষ করে দিবে? আমার দয়াল মুর্শিদ, ও মুসলমান, দয়াল মুর্শিদ বলে, বাবা, আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বললেন, বাবা, আমি তোমাকে হুকুম দিলাম কোটি কোটি জাকেরানদের জন্য, কোটি কোটি আশেকদের জন্য তোমার এই দুনিয়ার মধ্যে বাঁচতে হবে বাবা, খানা খাইতে হবে। হুজুর হুকুম দিলেন, আমি গেলাম, পীরের 40 পালন করে চলে আসলাম। এরপরে খাইতে পারি না, কারণ 40টা দিন না খাইয়া আমার দেহ মুবারক বড় কঙ্কাল হয়ে গেছে। খাইতে পারি না, খাবার আসলে মন চায় না খাতি। অল্প অল্প করে পীরের হুকুম তালিম করার জন্যে অল্প অল্প করে খেয়ে এরপরে আমি সুস্থ হয়ে উঠলাম। বাবা, একমাত্র আপনাদের জন্য, আমার পিসা আমার পীরের হুকুমে, শুধু আপনাদের জন্য বাবা আমার পীর হুকুম দিলেন, বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদানদের জন্য তোমাকে এই দুনিয়ার মধ্যে বাঁচতে হবে বাবা, খানা খাইতে হবে। সেদিন শুধু আমার পীরের হুকুম তালিম করার জন্য আমি দুনিয়ার মধ্যে খানা ধরেছিলাম, নয়তো আমি আমার পীরকে হারায়া জীবনে মনে বলছিল না আমি বেঁচে থাকবো। কারণ মুর্শিদের চরণ অমূল্য রতন, আমি হারায়া কি নিয়ে বাঁচবো? আজকে আমরা 25টা বছর আমার আপন পীরকে হারাইছি। ও যুবক, এ মাদারীপুরের আশিক ভাইয়েরা শোনো, 40টা বছর এমন পীরকে হারায়া ফেললাম, যে পীর এই দুনিয়ার মধ্যে মা বান্ধব, যিনি এই দুনিয়ার মধ্যে এসেছে, ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি, মুরিদি বলে কেঁদে কেঁদে বুক বাসাইছে। সেই দয়াল মুর্শিদের মহাপবিত্র শরীফ 2026 জানুয়ারির মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এ মুসলমান, সেই মিশন নিয়ে, সেই ভিশন নিয়ে, সেই ওরস শরীফের প্রস্তুতি আলোচনা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আলোচনাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আপন পীরের দরবারে হাজিরা দেওয়ার আমাদের সবার মন থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কারণ কে কি বললো, কে কি করলো, কে কি জানালো, কিচ্ছু যায় আসে না রে বাবা। আমরা আপন পীরের কদমে থাকতে চাই কি চাই না? আট্টশির হুজুর কি মরাফি, আট্টশির হুজুর কি মরাফি। এ রাসূল বলে, মেরকাত শরমের কাতরে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল তো নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় গো, লা নাই লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং এমন দয়াল পীর আট্টশির জমিনে এখনো জিন্দা আছে। আমরা জাকের ভাইরা যারা, আমরা আমার দয়ালের মুরিদ যারা, আমাদের চিন্তাধারা এখনো দরবারে নালিশ দিলে, এখনো দূর দূরান্ত থেকে যদি দয়ালের কদমে নালিশ দিই, এই নালিশ বিফলে যায় না। আল্লাহ রব্বুল আলামিন খাজা ফরিদপুরের ওসিলায় আল্লাহ কবুল করে। জোরে জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, কয়েকটা কথা আমি বলি, একটু লক্ষ্য করবেন গো। যেহেতু তরিকাতের কয়েকটা কথা, হুজুরের কয়েকটা বাণী আমি শোনাইলাম, এরপরে মুফতি সাহেব আলোচনা করবে কিতাবাদি দিয়া। কথাগুলো লক্ষ্য করবেন বাবা। পুরন ঢাকায় বাস করতেন কাল্লু নামে একজন ব্যক্তি। নাম কি? জোরে বলেন, নাম কি? কাল্লু। ওনার বাড়ি পুরন ঢাকায়, আর ওই জমিনের ভিতরে একজন বাস করতেন পুরন ঢাকার মধ্যে, নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল মান্নান। এরে আব্দুল মান্নান ব্যবসা করতো দুনিয়ার মধ্যে 1 নাম্বার মদের ব্যবসা গো। মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, নারীর ব্যবসা, পৃথিবীর মধ্যে যত নষ্ট সব দিকে রে সেই ব্যবসাগুলো উনি করতেন। আর কাল্লু ভাইয়ের পুরন ঢাকার মধ্যে একটা দোকান ছিল, 4 দোকানদার। কালু ভাই ছিল আমার পীর কেবলা জানের মুরিদ। মারহাবা বলেন। কার মুরিদ ছিল? আমি আপনাদের আজকে মাদারীপুর ভাইদেরকে একটু বলে যাই, শোনো, কেবলা জান হুজুরের মুরিদ কালু সারাদিন চা বেচত, পান বেচত, চা বেচত, সিগারেট বেচত।
আর ওই সন্ধ্যার আগ দিয়ে মাঝে মাঝে আব্দুল মান্নান দোকানে এসে আড্ডা মারতো। মা কালু ভাই বলতো, মান্নান রে, দুনিয়ার কত ব্যবসা করবি, পতিতার ব্যবসা করো, মদের ব্যবসা করো, দুনিয়ার মধ্যে কত অন্যায় কত উপার্জন করো, চলো যাই একবার আট্টশির জমিনে, ফরিদপুরের জমিনে এক মহান বান্ধব, মহান পীর আছে, যার কদমে একটু তোমাকে নিয়ে যেতে পারলে বুঝতে কেমন কদমে যায়, চলো যাই আট্টশির জমিনে যাই। কালু ভাই বলে, আট্টশির কথা বলার পর মান্নান কয়, কিসের পীর, কিসের দরবার, এগুলা আমার কিচ্ছু ভালো লাগে না। প্রতিনিয়ত উনি আসলেই বুঝায়, আগের জাকের ভাইরা যারা পুরন জাকের ছিল তাদের সঙ্গে কারুর দেখা হলেই এই দাওয়াত দিত, ভাই আমি আট্টশির মুরিদ, আপনি কি যাবেননি? ঠিক কিনা? যাবেননি ভাই? আট্টশি তোরস শরীফ, আট্টশিতে ফাতেহা শরীফ, আট্টশিতে অনুষ্ঠান, দাওয়াত গুলো দিত। কাল্লু ভাই একই দাওয়াত দিতেন আব্দুল মান্নান রে। মান্নান ভাই তো রাজি হয় না, আসেও না। হঠাৎ একদিন রাত্রেবেলা ঈশান নামাজের পর কালুর দোকানে হাজির হয়ে গেছে মান্নান। এসে ডাকতে বলে, আব্দুল মান্নান ডাকতে বলে, কালু শোনো গো, আমি নিয়ত করেছি চলো আগামী কাল তোমার পীরের দরবারে যাই, আগামী কাল পীরের দরবারে যাই। খুশি হইলেন, এই সন্তারা আট্টশির দরবারে যাবে, এই না বদমাইশ লোকটা যদি আট্টশি যায় আর যদি ফিরাইতে পারি, এ দেখা দেখি আরো কত মানুষ আট্টশি আসবে। বলে কালু ভাই ডাক দে, বলে মান্নান রে, আমি অত্যন্ত খুশি তুমি আগামী কাল আট্টশি যাবা, আমি তোমারে নিয়ে যাব। মান্নান কা, আমার একটা কথা আছে শোনো, কথাটা হলো আমি আট্টশি যাব, তবে তোমার পীর যদি কামেল হয় রে, আমি একটা জিনিসের জন্য যাইব, সেই জিনিসটা যদি তোমার পীর আমারে দিতে পারে তাহলে আট্টশিতে যাব আমি। তাই কি জিনিস? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এক সুন্দরী মেয়েকে, এই মেয়েটা আমার টাকা পয়সা নিয়ে দুনিয়ার মধ্যে পালাইছে, এখন আমি মেয়ের জন্য পাগল, এই মেয়েটারে না পাইলে আমি পাগল হয়ে যাব, এই মেয়েটার জন্য ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে। ও ভাই কাল্লু, তোর পীর যদি এই মেয়েটাকে এনে দিতে পারে তাহলে তোর পীরের দরবারে যাব, তোর পীর যদি এনে দিতে পারে মেয়েটাকে, আমি কথা দিলাম রে, তোর পীর কামেল আমি বসবো, তাছাড়া বসবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত বড় বদ! আট্টশি যাবো, মেয়ে হাসিল করে দিতে হইব, কথা বলছেন? আরে আমি তো, আপনি তো সবাই যার স্বার্থের জন্য গেছি। আট্টশি হুজুর আপনার ডাকতে আইছি, আপনার পেটে ব্যথা, আপনার গ্যাস, আপনার ছেলে মেয়ের বিয়ে হয় না, আপনি অভাবে আছেন, সব আট্টশি যায় হুজুর নালি হুজুরের কাছে দায়, হুজুর আমার এটার জন্য। হুজুর তো আপনার বাড়ি আসে নাই, বাংলাদেশে কত পীর বাড়ি বাড়ি ঘরে, গ্রামে গ্রামে ঘরে, আমার পীর তো কোনোদিন মাদারীপুর আসে নাই। আইসেনি? কথা কন না কেন? আইসে? আমরা গেছি পীরের দরবারে। আপনি তো যাইয়া যদি দুর্নাম দেন, আপনার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। হুজুর ডাইকা নিছে, হুজুর ডাইকা নেই, তোর কপাল খারাপ, গিয়েছস তোর ইচ্ছায়, হুজুরের বায়াত হইছস, আর এইবার হুজুরের নামে কমপ্লেন দিয়া, দরবারের নামে কমপ্লেন দিয়া বাকতে চাস, তোর কপাল পুরবি, এই মনে এমন অবস্থা হবি, তখন নিজের পায়খানা নিজে পায়খানা করে খাবি। কথা বুঝলেন? কত দেখলাম আমার জীবনে, কয়েকটা দেখছি যে আমার পীরের সাথে দাবি করে কেউ টিকতে পারে নাই। কারণ আমার পীর যাদের জন্য একটু বাঁকা নজরে তাকাইছে, খোদার কসম, আমি তো বিশ্ব জাকের মঞ্জিল ক্লাস 1 থেকে, কারণ এই দরবারে ছোট্ট থেকে লালন পালন হয়েছে, এই দরবারে লেখাপড়া করেছে, কত মুফতি, কত মুহাদ্দিস, কত নেতারে দেখলাম আইলো গেলো। কথা বুঝছেন? আমার পীর একটা কথা বলতো না যে, বাবা হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কত কুত্তায় কি করে? ঘাও ঘাও করে, ঠিক কি না? কিসে ঘাও ঘাও করে? হাতির কি চলার গতি বন্ধ হয়? জোরে বলেন, বন্ধ হয়? তার
আটশির হুজুরের গতি বন্ধ করার জন্য তোমার মতো মৌলবী আমার মতো মুন্সি কত না ধরছে। এখন পীর বলছে, পীর সাহেব উনি নিজে বলছে যে আটশির পীর যদি ঘর থেকে বাইর হতে পারে আমি আমার দলবল নিয়ে আটশি বায়াত গ্রহণ করব। খুদার কসম, খুদার কসম, আমার পীর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে বনানী পাক দরবার শরীফে। সেই পীর সাহেব মারা গেছে, তার মুরিদের অবস্থা কি হবে আর তার অবস্থা কি হবে এখন চিন্তা করি মনে মনে। কথা কন না কেন? কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? এই পীর সাহেব তো উচ্চ কণ্ঠে বলেছিল যদি আটশির হুজুর ঘর থেকে বাইর হতে পারে আমি আমার দলবল নিয়ে আটশি মুরিদ হব। কথা বুঝেননি? সুতরাং মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মান্নান দরবার শরীফে তো আমার কাল্লু ভাই বললেন চলো মান্নান যাই। হুজুরের কদমের মধ্যে আসলেন। হুজুর মান্নানকে দেখে, কালুকে দেখে হুজুর বললেন বাবা, বাবা কাল্লু সাথে কারে আনছো বলো? হুজুর বিশিষ্ট একজন ব্যবসায়ী বাবা, ঢাকা পুরন ঢাকার মধ্যে, পুরন ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। হুজুর বললেন বাবা কি কেন আনছেন বলো? হুজুর, হুজুর কেন আনছেন বলো? হুজুর ওই লোকটাই একটা মেয়েকে ভালোবাসতো সবকিছু নিয়ে, উনি চলে গেছে, এখন মেয়ের প্রেমে পাগল, মেয়ের জন্য বড় আশিক হয়ে গেছে। হুজুর দয়া করে যদি তার এনে দিতে পারেন তাহলে আপনার কদমে উনি আসবে। হুজুর চোখ দুইটা বন্ধ করে বললেন বাবা দাঁড়ান। এবার বললেন বাবা কালু, মান্না আব্দুল মান্নান যে মেয়েকে ভালোবাসে সে মেয়ের তো চরিত্র ভালো না, সেই মেয়ের তো ভালো না বাবা, লুবি মেয়ে। কয় হুজুর লুবি হোক কাজ দায়ক আমাকে এনে দিতে হবে। হুজুর বললেন বাবা ওই মেয়েটাকে যদি আপনার চোখে না আসে আর যদি হৃদয়ের ভিতরে না ভাসে তাহলে কি ভুলে যাবেন? বললেন জি বাবা, পরিস্থিতি যদি না বাসে, যদি চেহারা মনে না আসে ভুলে যাব। কেবলা জানো হুজুর শাহাদত আঙ্গুল মুবারক দিয়া চোখের সামনে দিয়ে একটা টান দিলেন, সঙ্গে সঙ্গে ও মুসলমান আব্দুল মান্নানের ওই হৃদয় থেকে, চোখ থেকে, ধ্যান থেকে মহিলার ধ্যান চলে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 2 মিনিটের ভিতরে শেষ করব, কথা বলবে আমার বাবারা। এবার আব্দুল মান্নান বাড়ি গেছে। বাড়িতে কিছুদিন পরে ভালোই চলতেছে ব্যবসা বাণিজ্য, সব মেয়ে তো ভুলে গেছে। আচ্ছা আবার কাছে কালু চল দিয়ে আটশি যাবো। গেছে কয় তোর আটশি হুজুরে ভালো লাগে, ইয়া আল্লাহু ইয়া রহমান রাহিম রাহমাতাল লিল আলামিন বলে ডাক দেয়, এটা ভালো লাগে, চল না যাই। আটশি আইছে হুজুরের কাছে এসে বলে হুজুর আপনার তো সবকিছু ভালো লাগে, সবকিছু ভালো। হুজুর বলছে বাবা বায়াত তরিকা নিবেন? কয় হুজুর তরিকা নিবে, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় হুজুর আমার তরিকা নিতে মন চাচ্ছে কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, মদের ব্যবসা করি আর মদ খাই, যদি আমার মদ খা বন্ধ না করেন তাহলে আমি তরিকা নিব। কথা বুঝলেন? হুজুর বলছে বাবা হ আপনাকে বায়াত গ্রহণ করাবো, মদ আপনার খাওয়া ছাড়া লাগবে না, মদ ছাড়া লাগবে না, আপনি বায়াত গ্রহণ করেন। কয় হুজুর আমি রাজি। রাজি হয়েছে। কয় বাবা আমার একটা শর্ত আছে, শর্তটা হলো আপনি মদ পান করবেন কিন্তু আপনার পীরের সামনে খাবেন না। মারহাবা বলেন না, তাড়াতাড়ি দ্রুত। মদ পান করবেন কিন্তু পীরের সামনে খাবেন না। কইছে হুজুর রাজি। মান্নান তো জানেন আটশি হুজুর খালি আটশি থাকে, আটশি হুজুর সারা বিশ্ব ঘরে এই জ্ঞান আব্দুল মান্নানের নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আব্দুল মান্নান আমার ভাইরা, এবার আব্দুল মান্নান কথা খেয়াল করেন, গল্প একদম শেষ। আব্দুল মান্নান বলছে হুজুর আমার বায়াত করাই দেন। হুজুর বায়াত করাই দিছে। বায়াত করা 1-1.5 ঘন্টা পরে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেলে তার মদ হুজুর দেখতেছে না। আমার বাড়িতে ঘরে কয় বিবি তাড়াতাড়ি মদ দে। মদের বোতল খুইলা যখন মদ গ্লাসের মধ্যে ঢালছে দেখে খাজা ফরিদপুরি সামনে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কাম সরছে। এবার জানে যা মদ খোলে সে জায়গা আটশি হুজুর কয় আরে হুজুর তো আটশি থু আসলাম, বাড়ি আইলো কেমনে? তা আমার বাবারা, সুতরাং লম্বা আলোচনা হুজুরকে বসায় রেখে বেয়াদবি অনেক হয়েছে, আর নাই। তা আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মনে করেন না আটশি গেলে হুজুরে পান আর বাড়ি থাকলে পান না। আপনারা যেখানে থাকেন ওই সাগরের মধ্যে একটা খসব আমার উস্তাদ ওয়াজ করে মাঝে মাঝেই। আপনার কয়েকদিন আগে ওয়াজটা করছিল আপনার জম্মার না পারে যে এই খসবটা কয়টা ঘুরলি মারছে, এটাও আমার ফির কেবলা জানে, দেখতে পাই, ঠিক কিনা? সুতরাং আপনি যত বড় বাটপারি করেন না, চালাকি করেন, ধরা পড়ে যাবেন। সুতরাং চালাকি করেন না। আটশির মহান পীর, মহান বান্দা
খাজা ফরিদপুরের চরণে থাকেন। মুসিবাতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা, সুতরাং এই জামানা ভয়ঙ্কর জামানা। এই জামানার মধ্যে এমন একজন আখিরি মুজাদ্দিদ, এমন একজন মহান বান্ধব পেয়েছি ভাগ্য গুণে। এই জন্য আত্মশী দরবারের মুরিদ হওয়ার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। কপাল গুণে পাইছেন, এই কদমটা আমরা শক্ত করে ধরতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ যেন এই কদমে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার অসমাপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে মঞ্চে আসন গ্রহণ করবেন কেবলাজান হুজুর পাকের আদরের মুরিদ সন্তান, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ কর্তৃক গ্রুপের কেন্দ্রীয় দপ্তর প্রধান জনাব জসিমউদ্দিন জুয়েল ভাই মঞ্চে আসন গ্রহণ করবেন। দরবার শরীফের বিশিষ্ট খাদেম এবং খাজা রহমত খাজা বরসান মুজাদ্দিদি সাহেবের বিশেষ প্রতিনিধি জনাব আবুল হোসেন আবুল ভাই, মাটিকাটা গ্রুপের প্রধান আবুল ভাই মঞ্চে আসন গ্রহণ করবেন। খাজা মুজাদ্দিদি সাহেবের বিশেষ প্রতিনিধি জনাব নাসিমুল মাইনান ভাই। এখন আজকের এই জলসায় বয়ান করবেন প্রধান বক্তা মুফতি মাওলানা আবুল কাসেম জিহাদি সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ। দুরূদ শরীফ পড়েন জোরে সবাই, আওয়াজ দিয়ে বলো। এই ধরারি মাঝে শরত ছায়া পঞ্জনে মুর্শিদ, এ ধরারি মাঝে শরত ছায়া পঞ্জনে, বিনা স্বার্থে চাও শুধু আমায় তুমি, বিনা স্বার্থে চাও শুধু আমায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই দিনে মর আপন। এ দুনিয়ার মুসলমান, আমার মুর্শিদ বলে বাবা পৃথিবীর মধ্যে রে দাদা হারাইলাম, আমি এতিম হই নাই। পৃথিবীর মধ্যে দাদি রে হারাইলাম, এতিম হই নাই। মা হারাইলাম, এতিম হই নাই। বাবা হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদ বাবা, যেদিন তোমার দাদু পীর আমার এতিম বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিল, ওই দিন বাবা আমি পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই। আজকে কয়েকটা কথা বলে দেয় আপনাদের সামনে, মুসলমান শোনা। হুজুর বলেন যখন আমার বয়স সবে মাত্র 10 বছর, কয় বছর জোরে বলেন, কয় বছর? 10টা বছর আমার যখন বয়স, আমাদের বাড়িতে আসলেন তোমার দাদু পীর, আমার পীরকে বলা যান। বাড়ি আসিয়া আমার ভাইদের ডাকলেন, আমার বাবারে ডাকলেন। আমি এতিম, আমার মা নাই। মা জননীকে হারাইয়া রে আমার ভাইদের মধ্যে আমি সবাইকে ডাকলেন। আমি আইলাম, আমি আইয়া তোমার দাদু পীর, আমার পীরের নাম খাজা আসমতুল্লাহ ফরিদপুর, পীরের বাবার নাম খাজা হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী সাহেব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যেহেতু অনেক সময় আমার পীরের নামটা আমরা বলি না, অনেক মানুষ বলে খাজা বাবা বলি, ওনার কি কোনো নাম নাই রে? ও যুবক, খাজা হলো ফার্সি ভাষা। বাবার খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি। আর আপন পীরকে কত তাজিম করি, সম্মান করি। আমরা আপন পীরকে খাজা বাবা বলে ডাক দিই, দয়াল বাবা বলে ডাক দিই। আমরা মুর্শিদের চরণ
আমাদের জন্য অমূল্য রতন, অমূল্য সম্পদ মনে করি। এই জন্য আমরা মুসলমান তাজিম শিখেছি। পীরের দরবারে গেলে এক নম্বরে শিখায় হলো তো বুদ্ধি, মহব্বত, সাহস। সুতরাং মুজাদ্দিদিন আমার মুর্শিদ কেবল খাজা বাবা সিরাজুল্লাহ ফরিদপুরি, যার দরবারে আমরা গেছি, সর্বপ্রথম শিখাইছে আমাদের আদব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমি আগেই বলেছি একটু মুর্শিদের শান বইলা, তারপর আমি যদি পারি সময় শরীয়তের ওয়াজ করব কোরআন হাদিস দিয়ে। কারণ আমি আমার পীরের দরবারে এমন রত্ন হারিয়ে ফেলেছি। আমার পীরকে, পীর যেমন বলে বাবা আমি পৃথিবীর মধ্যে আমি যতীম হয়েছি দিন আমার মুর্শিদকে হারাইছি। আমিও রুহুল আমিন সিদ্দিকী আজ 25টা বছর এতিম হয়ে গেছে। 25টা বছর আমার মুর্শিদরা আমরা দেখতে পাই না। আপনারাও 25টা বছর পার হয়ে গেল, মুর্শিদ দেখেন না। 26তম ওরস শরীফ আমার পীর কেবলা জানের সামনে। সে ওরস শরীফ ছোট ভাই মাওলানা মুফতি কামরুজ্জামান সাহেব বলে গেলেন যে হুজুর এক ওরস শরীফ থেকে আর এক ওরসের প্রস্তুতি নিতে, যে হুজুর একই করতেন। বলতেন বাবা আমি আমার পীরের ওরস শরীফ একটা পালন করে আখেরি মোনাজাত দিয়ে আবার আগামী বছরের প্রস্তুতি নিতাম। ঠিক আমরাও যাকে একই অবস্থা। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আরো জোরে বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। ওই আমি যখন পড়ি ঘুরবি পাবে, যখন পড়ি ঘুরবি পাবে, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লামা মুফতি আবুল কাসেম জিয়ারি সাহেবের আগমন। যেমন আল্লামা মুফতি আবুল কাসেম সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামানার ইমাম খাজা ফরিদপুরি 2026 মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, পবিত্র আজিমুস শান ইসলামী জলসা। যেমন পবিত্র আজিমুস শান ইসলামী জলসা। সুতরাং হুজুর চলে আসছে, আলোচনা আর দীর্ঘই নাই। দোয়া চাই, বেঁচে থাকলে দেখা হবে, আলোচনা হবে আপন মুর্শিদের চরণ। আমি যে কথা বলতেছিলাম, কেবলা জান হুজুর উনি ওনার পৃথিবীর মধ্যে উনি 40টা বছর পীরের দরবারে খেদমত করেছেন। এরপরে দরবার শরীফে আসলেন। তিলে তিলে আমি কথাগুলো বলতে চেয়েছিলাম, যেটা যে অনেক সাধনা করেছে। এরপরে একদিনের টেলিগ্রাফ আসলো, সেই টেলিগ্রাফে শুনলেন ওনার মুর্শিদ নাই। কেবলা জান হুজুর তখন বললেন না বাবা আমি পৃথিবীর মধ্যে আমি ওই দিন এতিম হইলাম যেদিন আমার আপন মুর্শিদকে আমি হারাইছি। সুতরাং আমরাও আপন পীরকে যারা হারিয়েছি, আমরা আপন পীরের মহাপবিত্র বিশ্ব শরীফ পালন করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আমি আপনাদের অনুরোধ করব, বর্তমান জামানা মুসিবতের জামানা, গজবের জামানা। কেবলা জান হুজুর বলে গেছে তসবিহ সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, ঠিক মানুষের উপরে একটার উপরে একটা বিপদ আসবে। আর এখন আমি আপনাদেরকে সর্বসদা বলে যাই, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস, রাসূল নিজে বলে গেছেন যে আমার উম্মতের এক দল মূর্তি পূজা করবে আর এক দল পূজায় উৎসাহিত করবে।
আমার নবীজি বলে গেছেন, শুধু তাই নয়, নবীজি বলে গেছেন এমন একটা জামানা আসবে মানুষ মারবে একজনকে, তখন তাকে জিগাইলে তুমি মারছো কেন, কয় জানি না। আর ও যাকে মারবে তাকে জিগাইলে বলবে কিসের জন্য মারছি জানি না। ঠিক সেই জামানা চলে আসছে। এখন স্বার্থের জন্য এই দরবার শরীফে আসবে, যখন পরীক্ষা শুরু হয়ে যাবে সব ঝরে যাবে। কেবলা জানেন নসিহত হলো বাদ ভাঙ্গা জোয়ারের মতো দরবারে মানুষ প্রবেশ করবে। যখন পরীক্ষা শুরু হবে তখন এই মানুষগুলো যার যার স্বার্থের জন্য সরে যাবে। ঠিক আমরা দেখতেছি আলেম দিয়ে শুরু হয়ে গেছে, নেতারা তো কিছু কিছু গেছেই, এখন আলেম দিয়ে শুরু হয়ে গেছে। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিল কারোর মুখাপেক্ষী নয়, আমার কেবলা জান হুজুর আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং এই দরবার কোন আলেম নয়, কোন মুফতি নয়, কোন জ্ঞান আপনার বড় বড় ইঞ্জিনিয়ার ডিসিএসপি মন্ত্রী নয়। এই দরবার চালায় আল্লাহ, আল্লাহ রাসূল যারা বলেন ঠিক কিনা। কেবলা জান হুজুর পাহারাদার, আমার পীর কেবলা জান শুধু পাহারাদার, দেখাশোনা করে। এই দরবারে কি আলো আর গেল, যার কপাল খারাপ এই দরবারে টিকতে পারবে না। দয়াল নবীর দরবারে অসংখ্য মুনাফিক ছিল। আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়া করুন, তারা বলবে আমান্না তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিদাও বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মুমিনিন একদল মুনাফিক তার রাসূলের কদমে যাইতো, মুমিন মুত্তাকিন বলে দাবি করত। এখন অসংখ্য মুনাফিক দরবার শরীফে যাবে, তারা আলেম পরিচয় দিবে, নেতা পরিচয় দেবে। যখন স্বার্থে আঘাত আসবে তখনই তারা নিজের স্বার্থ হাসিলের জন্য লাইফে আসবেন, নিজের স্বার্থ হাসিলের জন্য পিছন থেকে ছুরি মারবে। এই মুনাফিক দরকারের জমানায় ছিল, এখনো আছে। তরিকাতের মধ্যে যে সমস্ত মুনাফিকেরা চাবুক মারতে চায়, ছুরি মারতে চায়, এদের থেকে সাবধান। পৃথিবীর মধ্যে কাফের কাফেররা যত ইসলামের ক্ষতি না করছে, মুনাফিকদের চাইতে বেশি ক্ষতি করতে বলেন ঠিক কিনা। এই মুনাফিক থেকে সাবধান। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যারা নিজের হুজুর কারো ডাকতে আসে নাই, কথা বাড়াবো না, উস্তাদ এসে গেছে, অনেক সুন্দর আলোচনা করে, ওনার ক্লাস বাদ দিয়ে আসতে চাইছে। আমি মনে করি আমরা ভাগ্যবান, তার মধ্যে একজন আলেম পেয়েছি, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং একদম সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় কথা বলে। সুতরাং তাকে বসিয়ে রেখে আদবের ঘর খেলাম। এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাই যে আমি 2-4 কথা বলে ফেলেছি, এই জন্য আমার উস্তাদের কাছে ক্ষমা চাই। আপনি বলেন, না না হুজুর যাও, সবাই বলতেছে আপনি বলেন করেন। আরে আপনি বলেন করেন, আপনি না ডাকা পর্যন্ত আপনি আসলেন কেন? না ডাকলে শ্বাস নেই খালি। সুতরাং আস্তে 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 সাবধান। আদবের দরবার, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস সকলের কাছে দোয়া চাই। আমার সন্তান অসুস্থ, ফরিদপুর মেডিকেলে ভর্তি আছে, গতকাল সিজার হয়েছে। আমার বিবি ভর্তি আছে আপনার মাগুরা ইবনে সিনাতে, দুইটারে দুই দেশে, একটা ফরিদপুর একটা মাগুরা। সব থুইয়া আমাকে আনছে এখানে। আমিও চাইছিলাম যেহেতু আইসি ঘন্টা 2 আলোচনা করে যাব, তো যেহেতু হুকুমের মাহফিল, আপনারা অনেকে দূরের থেকে আসছেন, জেলাওয়ারি মাহফিল, অনেক থানা থেকে আসছেন, ইউনিয়ন থেকে আসছেন, সবাই বাড়ি যাবেন, তাবারক খাবেন। আমি দোয়া চেয়ে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাকবো, আমি কি আসবে আমার লোকে সিরিয়াসলি করতেছে, মনে করেন যে আপনি ডাকছেন, আমি ডাকি। এখন একটি গজল পরিবেশন করছেন আলহাজ মনসুর আল হেলাল সদরপুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি এলেন বাবা 1800-তে, ভাসিয়ে ইসলামের তরি। মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি। মহাবিশ্বের
বাইশের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি। গহীন ঝঞ্ঝাট আধার রাতে পথ দেখালেন কত পথ ভোলাকে। গহীন ঝঞ্ঝাট আধার রাতে পথ দেখালেন কত পথ ভোলাকে। সত্য তরিকা প্রচার করিতে, সত্য তরিকা প্রচার করিতে সহিলেন কত অত্যাচারী। মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি। সত্য তরিকা প্রচার করিতে এলেন বাবা আখেরি জামানাতে। সত্য তরিকা প্রচার করিতে এলেন বাবা আখেরি জামানাতে। তরিকতের ঝান্ডা নিয়ে হাতে করতে এলেন ইসলাম জারি। মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি। মহাবিশ্বের মহাকামেল খাজা বাবা ফরিদপুরি। ইসলামের সেই শান্তি সুখে সাম্যেরই গান গাহিয়া মুখে। ইসলামের সেই শান্তি সুখে সাম্যেরই গান গাহিয়া মুখে। বিশ্ব জাকের মঞ্জিলে, বিশ্ব জাকের মঞ্জিলে। আর সে জামানার আউলিয়া তুমি, সে জামানার, একটু সাউন্ড বাড়ান ভাই। আউলিয়া কল শিরোমণি বাবা মাওলানা বলেন। আউলিয়া কল শিরোমণি বাবা মাওলানা। ওরে জাকেরানদের দৌরদি বাবা, জাকেরানদের দৌরদি বাজান, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মাওলানা। বলো সে জামানার আউলিয়া তুমি, সে জামানার আউলিয়া। আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বলো সে জামানার, বলেন না, সে জামানার আউলিয়া তুমি বাবা মাওলানা। আল্লাহুম্মা, একটু মহব্বতে বলেন না, মহব্বতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দয়াল পীর বলে বাবা, সারাদিন কষ্ট করি, রাত্রে সামান্য একটু খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না রে। এইটা পেট ভরে না, আমি চিন্তা করি কোথায় আসলাম। একটু ভালো খাবার জন্য, ভালো পড়ার জন্য আমার বাবা জানের বাড়ি বিটা সব রেখে আসলাম, যে পীরের দরবার পীরে আমাকে মহব্বত করে আনছে, ভালো খাবো। একদিন মনে মনে চিন্তা করলাম আমি চলে যাব, এত কষ্ট সহ্য হয় না। আমি বসে আছি, দাদু পীর, তোমার দাদু পীর আমার পীর কিবলা যান পিছন থেকে যাই মাথার মধ্যে হাত বুলাইয়া দে, বলে বাবা কি চিন্তা করেন, আপনারা তো খাবার জন্য দুনিয়ায় আনা, আপনাকে তো আনা হয়নি, আল্লাহ আনেন নাই।
এই দুনিয়া আল্লাহ পাক আপনারে খানার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই বাবা। আপনাকে এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম পাঠাইছে কোটি কোটি ভক্তের জন্য, কোটি কোটি মুরিদ সন্তানের জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদ ভুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখের পানি। বলেন জীবন ভরে ফেলছ বাবা চোখের পানি। বলেন গাউসুল আজম ফরিদ ভুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ গো বাবা চোখের পানি। নিজে না খাইয়া খানা খাওয়াই সমুদের, সোনার দেহ করছ কঙ্কাল জগতে আসি। ওরে আমরা তোমার পাপী মুরিদ বাবা, আমরা তোমার আদরের মুরিদ, শুধুই কাঁদতেছি জীবন ভরে ফেলছ মুর্শিদ চোখেরই পানি। বলেন জীবন ভরে চোখেরই পানি। এ দুনিয়ার মুসলমান রহমা তাল্লা ইয়া রহমা, দেখো দৌ দেখো দৌ বান্দো আমারে, দেখা দৌ দেখা দৌ বান্দো আমারে। ওরে পরাণ ভৈরা দেখবো আমি তোমারে আর ইয়া রহমা। এ দুনিয়ার মুসলমান আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখায়া দিবে রে বান্ধব আমার পাগল বানাইছে। বলেন মুর্শিদ আমার, আরো জোরে বলেন মুর্শিদ আমার পাগল বানাই। আমি দেখলে বাবার নূরের মুখখানি, শান্ত করতাম হাজার দুঃখের আমার মুখখানি, শান্ত করতাম হাজার দুঃখের আমার বুকখানি। ওই চরণে দিও গো জায়গা, ওই চরণে দিও গো জায়গা, মুর্শিদ চানো আমারে বান্ধব আমার এতিম বানাইছে। বলেন মুর্শিদ আমার